नमस्कार बंधुरा मितार रान्नाघरे आज के खासिर मांस करब किभाবে घरोया पद्धतिते करब आपनारा देखते थाकुन। এই যে 1 কেজি 200 খাসির মাংস এনেছে, এই যে দেখুন আমি ভালো করে ধুয়ে নিয়েছি। এতে একটা মশলা মাখাবো। আমি একটা এই যে মশলা দেবো, সামরিচ, জায়ফল, ডালচিনি, এলাচ আর জয়িত্রী আর বড় এলাচ কড়া বসে দিয়েছি। আমি এইটা একটু শুকনো খোলায় নেড়ে পেস্ট করে নেব। টক দই দিচ্ছি পরিমাণ মতো, আপনারা বুঝে দেবেন। এই যে হলুদ দিচ্ছি, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, ঝাল লঙ্কার গুঁড়ো, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, এ বড় চামচের 2 চামচ আদা রসুন বাটা দিচ্ছি। আর তেল দিচ্ছি। এই যে এটাকে আমি মেখে নিচ্ছি। দেখুন বন্ধুরা আমার মাখানো হয়ে গেছে। আমি 10 মিনিট মতো ফ্রিজে রেখে দেবো। আমি কড়াই তেল দিচ্ছি, আলুটা ভাজবো। তেল গরম হয়ে গেছে, আমি আলুগুলো একটু ভেজে নিচ্ছি। দুটো আলু দিয়েছি। আমি অল্প আলুটায় নুন দিচ্ছি আর অল্প হলুদ গুঁড়ো দিচ্ছি। মাংসটা এই যে করার জন্য আমি পেঁয়াজ নিয়েছি, 5-6টা পেঁয়াজ আছে, আর ক্যাপসিকাম, টমেটো, কাঁচা লঙ্কা, এইগুলো আমি পেঁয়াজগুলো ভাজবো তেলে। আলু ভাজা হয়ে গেছে, আমি তুলে নিচ্ছি। এটা চন্দ্রমুখী আলু। এই তেলের মধ্যে আমি 2টো তেজপাতা দিচ্ছি। জিরে দিচ্ছি অল্প, ক্যাপসিকাম, পেঁয়াজ দিয়ে দিচ্ছি। অল্প আমি নুন দিচ্ছি, পেঁয়াজটা নরম হয়ে যাবে তাড়াতাড়ি। কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি। এইটাকে আমি ভালো করে একটা ভেজে নেব। দেখুন বন্ধুরা আমার পেঁয়াজ ভাজা হয়ে গেছে, আমি মাংসটা দিচ্ছি।
আমি মাংসটা ভালো করে কষে নেব। গ্যাসের ফ্লেমটা আমি আস্তে করে দিয়ে 10 মিনিট মতো ঢাকা দিয়ে দিচ্ছি, ভালো করে কষাতে হবে তো। দেখুন বন্ধুরা, আমি ঢাকনা খুলছি। আমি পেঁয়াজে নুন দিয়েছিলাম আর অল্প নুন দিচ্ছি। টমেটো দিয়ে দিচ্ছি। এটা আমি আর 5 মিনিট মতন কষে প্রেসারে দিয়ে দেবো। আলু দিয়ে দিচ্ছি। বন্ধুরা দেখুন, আমার মাংস কষানো হয়ে গেছে, তেল ছেড়ে গেছে, আমি প্রেসারে ঢেলে নিচ্ছি। দেখুন বন্ধুরা, আমি প্রেসারে দিয়ে দিয়েছি। এই যে ঢাকনা বন্ধ করে দিচ্ছি, 6টা সিটি মারবো, তারপর আপনাদের দেখাবো। দেখুন বন্ধুরা, আমি প্রেসার কুকার খুলছি। দেখুন কত সুন্দর হয়েছে। আপনারা এরকম বাড়িতে করবেন ঘরোয়া পদ্ধতিতে, যেন অনুষ্ঠান বাড়ির মতো লাগবে খেতে। আমি যে মশলাটা করে রেখেছিলাম, ওই মশলাটা 1 চামচ দিয়ে দিচ্ছি। এর উপর দিয়ে ধনে পাতা দিয়ে দিচ্ছি। দেখুন বন্ধুরা, কত সুন্দর হয়েছে। আমার রান্নাটা যদি ভালো লাগে আমার পাশে থাকবেন, আর লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করবেন। এরকমই নিত্য নতুন রান্না আপনাদের পাশে তুলে ধরবো, শেয়ার করে দেবেন। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।